শুকরান জাযাকাল্লাহ। স্যার, আরেকটি প্রশ্ন নিতে চাচ্ছি, একজন সন্তান যখন উপার্জন করে সেই উপার্জনে সন্তানের বাবা মা নাকি তার স্ত্রী বেশি হকদার এই উপার্জনে? আচ্ছা, এটা আসলে এটা ভাগ করা খুব মুশকিল। জি, তো আব্বা আম্মার সাথে তো কোনো তুলনা হয় না কারো, এবং আপনিও জানেন যে কোরআনে কিন্তু আল্লাহর ইবাদতের পরে যে জিনিসটার প্রতি বেশি জোর দেওয়া হয়েছে, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বহু জায়গায় তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরিক করো না, পিতামাতার সাথে ভালো আচরণ করো। তো স্ত্রী বিয়ের পরে অবশ্যই তারও অধিকার আছে, তার অধিকার পূর্ণ করতে, এটা আমাদের মধ্যে ব্যালেন্স করতে হবে। আব্বা আম্মাকে আব্বা আম্মার জায়গায় রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর অধিকার দিতে হবে। সেটা আমরা ব্যালেন্স করছি না, জন্যই তো আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। জি, এবং প্রচুর বাবা মা এখনও, আমরা বিশেষ করে এই যে তীব্র গরমে, স্যার আপনিও দেখবেন অনেক বাবা মা প্রচুর কষ্ট করছেন। বাবা, বিশেষ করে বৃদ্ধ বাবা, নিজের পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য প্রচুর রাস্তায় কষ্ট করছেন এই তীব্র গরমে, অথচ সন্তান রয়েছে, ছেলে রয়েছে 2-3 জন বা মেয়ে রয়েছে, তারা কিন্তু তাদের যে দায়িত্বটুকু সেটা পালন করছে না। ঠিকই বলেছেন, এই চিত্র আমাদেরকে মর্মাহত করে, কারণ আমরা প্রত্যেকটা সন্তানিতে আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে আসছি, এবং তাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কি? আল্লাহ আল্লাহ। শিরকের মধ্যে অন্যতম কিন্তু উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা কিন্তু অন্যতম শিরিক। শিরকের পরেই এটা। তো বিধায় এই ব্যাপারে আমাদের কিন্তু সিরিয়াস হওয়া উচিত। রেদার রব্বে ফির রেদাল ওয়ালেদ, আল্লাহ রাসূল বলেছেন তোমার পিতামাতার সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টি। বিধায় এগুলি আমাদের খেয়াল করা উচিত। স্ত্রীকে তো অবজ্ঞা করা যাবে না, তাকে তো আল্লাহর কালেমা দিয়ে তাকে আমি গ্রহণ করেছি। অবশ্য আব্বা আম্মাকেই প্রাধান্য দিতে হবে আমি মনে করি। অর্থাৎ প্রত্যেককে তার যথাযথ যে প্রাপ্যটুকু আছে সেটা দিতে হবে, প্রত্যেকের প্রতি দায়িত্ব পালন করতে হবে। ইসলাম সেটাই শেখায় আমাদেরকে।